হ্যালো ফ্রেন্ডস, অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি নাজমুস। ইতিমধ্যে রাজ্য এবং দেশবাসীর জন্য উঠে এসেছে 9টি একাদম লেটেস্ট আপডেট এবং এর সাথেও রয়েছে শহর কলকাতা এবং আশেপাশের জেলাগুলির জন্য আরো একটি গুরুত্বপূর্ণ আপডেট। তাই ভিডিওটিকে মোটেও স্কিপ না করে প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি আপনি একজন পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অথবা পশ্চিমবঙ্গে থেকে থাকেন, তো ফ্রেন্ডস এই ভিডিও শেষেও রয়েছে অতি গুরুত্বপূর্ণ আরো একটি আপডেট। তো ফ্রেন্ডস আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিওর নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দেবেন। সাথে সাথে জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তো ফ্রেন্ডস আজ মূলত যে লেটেস্ট আপডেটটি উঠে এসেছে সেটি জানানোর পূর্বে আপনাদেরকে জানিয়ে দিই, ভারতবর্ষে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 562 জন। করোনা আক্রান্ত সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে, এখনো পর্যন্ত সংখ্যা দাঁড়িয়েছে 562 জন। ভারতবর্ষে এখন স্টেজ 3-তে অবস্থান করছে। যেভাবে আক্রান্ত সংখ্যা বাড়ছে তাতে রয়েছে যত ভয়ের আশঙ্কা। আইসিএমআর জানিয়েছে ওষুধ আবিষ্কার সম্ভব হয়নি। তারা জানিয়েছেন করোনার বিরুদ্ধে লড়াই করতে হাইড্রিক্স ক্লোরোকুইন ওষুধ দিয়ে, যা ম্যালেরিয়া প্রতিরোধের ওষুধ, যেটা কিনা 15 বছরের চেয়ে শিশুদের দেয়া যাবে না। অন্যদিকে জানানো হচ্ছে এখনই করোনা রুখতে না পারলে ভয়ঙ্কর মহামারী রূপ নেবে ভারত। আক্রান্ত হবেন কয়েক কোটি মানুষ। এত দ্রুত গতিতে ছড়াচ্ছে করোনা, যেখানে ভারতে এই মরণ ব্যাধির সংখ্যা দাঁড়িয়েছে 500 জনের উপরে। তার মধ্যে ইতিমধ্যে মৃত্যু হয়েছে প্রায় 8 থেকে 9 জনের। তাই এই পরিস্থিতিতে যেহেতু এর এখনো পর্যন্ত কোনরূপ প্রতিষেধক আবিষ্কার হয়নি, তাই আমরা যদি এখনই এই মুহূর্তেই আজ থেকেই সতর্ক না হয় তাহলে ভারতবর্ষে মহামারীর আকার নেবে এই করোনা। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে উঠে এসেছে আরো একটি বড় আপডেট, যেখানে বলা হচ্ছে করোনা আতঙ্ক বড় ঘোষণা মমতার, নিলেন বিরাট বড় পদক্ষেপ। পুরো বিশ্বে এখন ভয়ঙ্কর রূপ ধারণ করেছে করোনা ভাইরাস। নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আগামী 2টি সপ্তাহ খুব গুরুত্বপূর্ণ, 7 দিনে 24 ঘন্টায় আমাদের কাজ করতে হবে। এছাড়াও তিনি বলেন কেন্দ্র সরকার কিটস দিচ্ছে না, ওরা দিলেই আমরা মানুষের জন্য লড়ে যাব। আসুন সকলে মিলে করোনা নামক অসুখের বিরুদ্ধে যুদ্ধে নামি। এবং গুজব ছড়াচ্ছে বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিস অমিল, কেউ যদি গুজব ছড়ায় আমরা কড়া ব্যবস্থা নেব। দোকান বাজার সব খোলা থাকবে, সীমান্ত বন্ধ থাকলেও মজুদ আছে সব ধরনের পণ্য। অন্যদিকে করোনা রুখতে কেন্দ্রের কাছে আর্থিক প্যাকেজের দাবি মমতার, বৈঠকের মাধ্যমে উঠল আওয়াজ। করোনা ভাইরাস লড়াইয়ের জন্য কেন্দ্র সরকারের কাছে বিশেষ তহবিল দেওয়ার দাবি তোলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন কেন্দ্রের উচিত দেশের সমস্ত রাজ্যকে বিশেষ আর্থিক প্যাকেজ দেওয়া, কিন্তু কেন্দ্রীয় সরকার এখনো নীরব, এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি। মমতা বলেন কেন্দ্র সরকারের উচিত করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার জন্য দেশের সমস্ত রাজ্যগুলিকে বিশেষ পরিমাণ তহবিল দেওয়া এবং বেসরকারি সংস্থার কর্মচারীরা যাতে বেতন সংক্রান্ত সমস্যার মুখোমুখি না হয় তা দেখার জন্য সরকারের প্রতি আহ্বানও জানিয়েছেন। এরপরে রয়েছে প্রত্যেকটি জেলার জন্য আরো একটি ভয়ঙ্কর কারণ, যেখানে বলা হচ্ছে লকডাউনের পরও মাতামাতি জেলায় জেলায় কড়া দাওয়াই পুলিশের। হ্যাঁ ফ্রেন্ডস, ইতিমধ্যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে লকডাউন জারি হয়েছে। তার মধ্যেই বেশ কিছু মানুষ লকডাউনকে তোয়াক্কা না করেই ঘুরে বেড়াচ্ছে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। সেদিকে লক্ষ্য রেখে পশ্চিমবঙ্গ প্রশাসনের তরফ থেকে বড় পদক্ষেপ। খাদ্যদ্রব্যের দোকান এবং ওষুধের দোকানে আসা ছাড়া যদি অন্য কোনো কারণে চষে বেড়ায় বা ছেলেরা যদি বাইক থেকে শুরু করে যানবাহন নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়ায় তাহলে প্রশাসনের তরফ থেকে আইনানু ব্যবস্থা গ্রহণ করবে। অন্যদিকে প্রধানমন্ত্রীর তরফ থেকে জানানো হচ্ছে নাগরিকদের প্রতি কঠোরভাবে লকডাউন মেনে চলার আর্জি প্রধানমন্ত্রীর। যে দেশের জনসাধারণ লকডাউনকে গুরুত্ব দিয়ে পালন করছে না বলে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ আক্ষেপ করেছেন। এক টুইট বার্তায় তিনি জনসাধারণের প্রতি আবেদন জানিয়ে বলেন অনেকেই লকডাউনের বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন না। আপনার পরিবারকে বাঁচাতে, নিজে বাঁচতে দয়া করে কেন্দ্র এবং রাজ্য সরকারের যেসব নির্দেশগুলি জারি করা হয়েছে তা কঠোরভাবে মেনে চলুন। এরপরে রয়েছে আরো একটি ভয়ঙ্কর খবর, যেখানে বলা হচ্ছে কলকাতার পর হিমাচল, করোনায় মৃত্যু বাড়ছে ভারতে, আক্রান্ত প্রায় 600-র কাছাকাছি। ভারতে করোনা আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হলো। এবার দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো 10 জন। এর আগে পশ্চিমবঙ্গ ছাড়া গুজরাট, বিহার, মহারাষ্ট্র, কর্ণাটক, দিল্লি ও পাঞ্জাবে মৃত্যুর ঘটনা
ঘটেছিল এই করোনা আক্রান্তে। এরপরে আবারও করোনা আক্রান্ত হলো হিমাচল প্রদেশেও। তবে এই করোনা ভাইরাসে অর্থাৎ কোভিড-19 এর জন্য রাজ্যে জারি হলো লকডাউন, কারফিউ জারি পাঞ্জাব ও মহারাষ্ট্রতেও। করোনা সংক্রমণের স্টেজ 3 থেকে ভারতকে বাঁচতে নতুন কৌশল অবলম্বন কেন্দ্রের। হ্যাঁ ফ্রেন্ডস, সারা দেশ জুড়ে তোলপাড় করোনা ভাইরাসে। সারা দেশ জুড়ে অতিষ্ঠ হয়ে পড়েছে, সারা বিশ্ব জুড়ে অতিষ্ঠ করোনার প্রকোপে। ঠিক এই মুহূর্তে 3টি আরো গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রথম পদক্ষেপে বলা হচ্ছে ভাইরাস আক্রান্তদের চিহ্নিত করা। এই পরিস্থিতিতে করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে প্রথমেই সারা ভারত জুড়ে ভাইরাস আক্রান্তদের চিহ্নিত করার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। দ্বিতীয়তে রয়েছে প্রয়োজন টেস্ট কিট, অর্থাৎ দেশের বিপুল জনসংখ্যা করোনা পরীক্ষা করতে সরকারকে বিদেশ থেকে আমদানি করা টেস্ট কিটের উপর নির্ভর করে থাকতে হচ্ছে। জানা গিয়েছে সরকার ইতিমধ্যে জার্মানি থেকে 10 লক্ষ করোনা ভাইরাসের টেস্ট কিট আমদানি করার জন্য অর্ডার দিয়েছে। তবে দেশে যে হারে করোনা আতঙ্ক ছড়াচ্ছে তাতে আরো টেস্ট কিটের দরকার পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তৃতীয় নম্বরে বাধ্যতামূলক হচ্ছে কোয়ারেন্টাইন। এই পরিস্থিতিতে বিদেশ থেকে আসা সকল ভারতীয়দের মধ্যে যাদের শরীরে করোনার উপশম নেই তাদের বাধ্যতামূলকভাবে 14 দিন কোয়ারেন্টাইন থাকতে হবে। এরপর শরীরে করোনা উপশম দেখা দিলে পরীক্ষা হবে, নচেত নয়। এরপরে জানানো হচ্ছে বিদেশ থেকে আসার উপর নিষেধাজ্ঞা। এই মুহূর্তে যে যেখানে আছে সেখানে থাকার আর্জি, অর্থাৎ তাদের ভারতে প্রবেশ করা পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হয়েছে আজ থেকেই। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের আপডেট। তো ফ্রেন্ডস, ইতিমধ্যে সারা বিশ্ব করোনা প্রকোপে অতিষ্ঠ হয়ে পড়েছে। বহু গ্রাম হয়েছে উজাড়, দেশের বিভিন্ন প্রান্ত হয়েছে উজাড়। এমন পরিস্থিতিতে দ্রুত গতিতে সারা ভারতবর্ষ জুড়ে ছড়াচ্ছে করোনা, যেখানে কয়েকদিনের মাথায় 500 জন আক্রান্ত হয়েছে। তবে প্রত্যেক দিনই বাড়ছে ক্রমশ দ্রুত গতিতে। আর এটি হচ্ছে কেবলমাত্র আমাদের অসাবধানতার জন্য। হ্যাঁ ফ্রেন্ডস, কারণ আমাদের গ্রামের, আমাদের এলাকার কোনো ছেলে বাইরে রয়েছে, অর্থাৎ দেশের বাইরেও হতে পারে অথবা রাজ্যের বাইরেও হতে পারে। এই পরিস্থিতিতে সে যখন গ্রামে ফিরেছে কোন রকম কেয়ার না করে, অথচ দেখা গেল সে যে ট্রেনে আসছিল ওই ট্রেনেই রয়েছে করোনা সংক্রমণ, আর সে সেটিকে বয়ে নিয়ে এসেছে। ফলে গ্রামে আসার পরে কোনরূপ সাবধানতা বা কোনরূপ সরকারি বিধিবিধানগুলো তোয়াক্কা না করেই ক্রমশ ঘুরে বেড়াচ্ছে। আর এর ফলে ওই ছেলেটি যে পরিবারে যাচ্ছে সেই পরিবারে তো করোনা সংক্রমণের সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, ওই ছেলেটি তার বন্ধু বান্ধব থেকে শুরু করে যেখানে আড্ডা অথবা যে সকল জায়গাগুলিতে যাচ্ছে সেই সকল জায়গাগুলোতেও করোনা সংক্রমণের সম্ভাবনা রয়েছে। তাই আমাদের প্রত্যেকেরই এই মুহূর্তে উচিত, চাই সেটা আমাদের ভাই হোক অথবা আত্মীয় হোক, যদি আমাদের রাজ্য ছাড়া যদি অন্য কোথা থেকে এসে থাকে তাহলে সরাসরি স্বাস্থ্য কেন্দ্রে ফোন অথবা নিকটতম থানায় ফোন করে তাকে পাঠিয়ে দিন দ্বিতীয়বার পরীক্ষা করার জন্য। আর আজকে যদি আমরা এতটুকু সতর্ক বা এতটুকু দায়িত্ব না নিতে পারি তাহলে মনে রাখতে হবে ওই একজনের জন্য গোটা গ্রামটা পরিণত হবে শ্মশানে। ওই একজনের জন্য উজাড় হতে পারে একটা গ্রাম। ওই একজনের জন্যই কেউ হারাতে পারে তার স্বামীকে, কেউ হারাতে পারে তার সন্তানকে, কেউ হারাতে পারে তার বাবাকে, কেউ হারাতে পারে তার মাকে। তাই আমাদের সকলেরই উচিত রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিধিনিষেধগুলো কঠোরভাবে পালন করা। শুধু তাই নয়, এমন এক পরিস্থিতি লকডাউনের পরে খাঁকা করছে সমস্ত রোড, রাস্তা, ট্রেন, ট্রামগুলি। ঠিক এই সুযোগেই বেশ কিছু গ্রামের ছেলেরা বাইক নিয়ে এখানে ওখানে যাতায়াত করছে অথবা কেউ ঘুরে বেড়াচ্ছে অনায়াসে, যার ফলে করোনা সংক্রমণটা দ্রুত গতিতে বাড়ছে। হ্যাঁ ফ্রেন্ডস, তাই আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ এটি এমন একটি মারাত্মক ব্যাধি যেখানে উজাড় করে দিয়েছে চীনের মতো শক্তিশালী দেশকে, যেখানে উজাড় করে দিয়েছে ইতালির মতো দেশকে, উজাড় করতে চলেছে ফ্রান্সের মতো দেশকে, শুধুমাত্র অসাবধানতার জন্য। কারণ ইতালিতেও ঠিক একইভাবে করোনা সংক্রমণ ছড়ায়। যখন সেখানে সরকার লকডাউন করলো এলাকা, ঠিক আমাদের মতনই, অর্থাৎ বর্তমানে আমরা যেমন দায়িত্ব জ্ঞানহীনের মতো কাজ করছি, সহজ ভেবে নিচ্ছি করোনাকে, ঠিক ইতালির মতো মানুষেরাও সহজ ভেবে নিয়েছিল এই করোনাকে। আর এর ফলে বর্তমান খুব সংকটের মধ্যে দিয়ে, যেখানে প্রত্যেক দিন হাজারো মানুষের প্রাণ যাচ্ছে এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে। তাই আমাদের প্রত্যেকেরই উচিত, যদি আমরা আমাদের পরিবারকে, যদি আমরা আমাদের গ্রামকে, যদি আমরা আমাদের বাবা মাকে, যদি আমরা আমাদের সন্তানদেরকে সুস্থ সবল রাখতে চাই বা ভালোবেসে থাকি, বা আমাদের গ্রাম শহর দেশকে ভালোবেসে থাকি, তাহলে আমাদের প্রত্যেকেরই উচিত দায়িত্বশীল হওয়া। বিশেষ করে যারা রাজ্যের বাইরে থেকে বা জেলার বাইরে থেকে এসেছে তাদের প্রতি দায়িত্ব
দায়িত্বশীল হওয়া, তাদেরকে প্রশাসনের কাছে অর্থাৎ স্বাস্থ্য দপ্তরে তুলে দেওয়া, তাদের শরীরে ভালো করে টেস্ট করা। কারণ কোনো পরিবারের বাবা মাই মানবে না যে তার ছেলের কিছু হয়েছে, হয়তোবা আংশিক সময়ের জন্য সে সুস্থ রয়েছে কিন্তু সে করোনা ভাইরাস বহন করে এনেছে। আর পরিবারের বাবা মা গ্রামবাসী তোয়াক্কা না করে তাকে এলাকায় রাখছে, বাইরে ঘুরতে দিচ্ছে, যার ফলে ক্রমশ মারাত্মক আকার রূপ নিতে থাকছে এই করোনা ভাইরাস। কারণ এটি এমন একটি ভাইরাস যেটাকে আমরা চোখে দেখতে পারবো না, সঙ্গে সঙ্গে অথবা দু একদিনে বুঝতে পারবো না, অথচ ওই একজনের জন্যই উজাড় হয়ে যেতে পারে আমাদের পুরো গ্রামটা, আমাদের শহরটা, আমাদের পরিবারটা। তো ফ্রেন্ডস, আমাদের উচিত দায়িত্বশীল হওয়া। তাই যদি কেউ বাইরে থেকে আসে, যদি সুস্থ এসে থাকে, তাহলে তাকে স্বাস্থ্য দপ্তর অথবা সরকারের যে সকল বিধিনিষেধগুলো রয়েছে সেগুলি মেনে চলা। নতুবা আমাদের অবস্থা হতে পারে আগামী দিনে ওই চীনের মতো, আমাদের অবস্থা হতে পারে আগামী দিনে ওই ইতালির মতো। যদি আমরা আমাদের পরিবারকে ভালোবেসে থাকি তাহলে অতি অবশ্যই আমরা দায়িত্বশীল হব। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। আপনাদের সকলকে বিনয়ের সাথে অনুরোধ, ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং করোনা সম্পর্কিত যে সকল বিধিনিষেধ রয়েছে সেগুলো মেনে চলবেন এবং ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে আপনার একটা শেয়ার দ্বারা অন্যজনও সতর্ক হতে পারে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।